সব ধরনের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের জবাবে বেশ কিছু মার্কিন পণ্যের পাল্টা শুল্ক আরোপ কার্যকর করেছে চীন। ঘোষণা অনুযায়ী গত 4 ফেব্রুয়ারি সব চীনা পণ্যের উপর শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এটি কার্যকর করার কয়েক মিনিটের মধ্যেই বেইজিং মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা আজ কার্যকর হল। এসবের ফলে ধীর হয়ে যেতে পারে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ 2 অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হল। চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের পণ্যের উপর শুল্ক আরোপ করলেও বিশ্ব বাণিজ্যে এর প্রভাব পড়বে। আর ডোনাল্ড ট্রাম্প এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং এর ফলে কানাডার উপর বড় ধরনের প্রভাব পড়বে। এর আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা পণ্যে 25% শুল্ক আরোপের প্রস্তাব করেও পরে দেশ দুটির সাথে এক সমঝোতার মাধ্যমে তা স্থগিত করেছিলেন। কিন্তু একই সাথে চীনের সব ধরনের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক বাস্তবায়ন থেকে পিছিয়ে আসেনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ ধরনের পরস্পর বিরোধী বাণিজ্য পদক্ষেপ দীর্ঘমেয়াদী হলে তা বাংলাদেশের মতো স্বল্প মাত্রায় রপ্তানি করে এমন দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে আপাতদৃষ্টিতে সক্ষমতার পরিচয় দিতে পারলে বাংলাদেশ শুধু তৈরি পোশাক খাতে কিছুটা হলেও লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। তৈরি পোশাক খাতে চীন থেকে কিছু অর্ডার ডাইভার্ট হতে পারে। বিদ্যুৎ, গ্যাস, ব্যাংক সহায়তার ক্ষেত্রে চলমান সমস্যা সমাধান করা গেলে তার কিছুটা হলেও সুবিধা নেয়ার চেষ্টা বাংলাদেশ করতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চীন ও ভিয়েতনাম থেকেই প্রায় 40% তৈরি পোশাক আমদানি করছে। এর মধ্যে বাংলাদেশ থেকে মাত্র 9%, তবে সে দেশের রপ্তানি করা শীর্ষ 5 দেশের মধ্যে আরও রয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিল 2024 সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক, যার মূল্য $7.2 বিলিয়ন এবং এটি দেশের মোট পোশাক রপ্তানির 18.72%। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র সব ধরনের চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করায় চীনের তৈরি পোশাক খাতের উপর এর প্রভাব পড়বে, যা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ এনে দিতে পারে। 2023 সালে চীন যুক্তরাষ্ট্রে $17 বিলিয়ন অ্যাপারেল রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্র ঢালাওভাবে চীনের সব পণ্যে শুল্ক আরোপ করেছে। এটি চীনের পোশাক খাতে প্রভাব ফেলবে। বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিয়ে তার সামান্য অর্ডার নিজের দিকে আনতে পারলে বিরাট লাভবান হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পক্ষে এটি সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে, কারণ ভিয়েতনামের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী আছে সেখানে। বাংলাদেশের উচিত হবে সামান্য সুযোগ থাকলেও সেটি নিয়ে কাজ করা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়ানো। এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করলে চীন পাল্টা শুল্ক আরোপ করে। এতে 2 পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার চীনা পণ্যের উপর প্রায় $3,400 কোটি শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে চীনও 545টি মার্কিন পণ্যের উপর একই রকম শুল্ক আরোপ করে। তখন চীনই বিশ্বের অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। এর ফলে তখন পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোন, ছাতা, এমনকি টয়ের দামও বেড়ে যায়। কিন্তু সেবার চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশের সামগ্রিক পোশাক রপ্তানি নেতিবাচক ধারা ছিল 2019-20 সালে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য যুদ্ধে যেহেতু পণ্যের দাম বেড়ে যায়, তাই শেষ পর্যন্ত এবারও ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষরাই, যারা পণ্য কিনে। আর দাম বাড়লে ক্রেতারা কম কিনবে, যার ফলে যুক্তরাষ্ট্রে আমদানি কমবে। তবে এর প্রভাব কতটা ব্যাপক এবং অনিশ্চয়তার মাত্রা আরও বেড়ে যায় কিনা সেই শঙ্কাই রয়েছে। মোহাম্মদ শামীম, MCTV US, নিউ ইয়র্ক।